हेलो दिस इज शुभ्रजीत एंड वेलकम यू ऑल टू माय চ্যানেল। তো বিএমসিএম বা বড়ে মিয়া ছোটে মিয়া আলী আব্বাস জাফরের ডিরেকশনে এই সেই অমিতাভ বচ্চন এবং অবশ্যই গোবিন্দার ছবির কোথা থেকে হালকা স্পিরিচুয়াল রিমেক বানানোর একটা প্রচেষ্টা কতদূর ভালো হলো কতদূর খারাপ হলো। দেখুন, আমার রিভিউয়ের আগে কয়েকশো রিভিউ এতদিনে ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, এবং অবশ্যই পোর্টালের রাইটিং এবং সঙ্গে অবশ্যই আমার ফেলো রিভিউয়াররা ইউটিউব থেকে। তো সবে মিলে যদি বলি, সেখান থেকে মোস্টলি ছবিটা ব্যাশিংই হচ্ছে। বাট সত্যি কি ছবিটা ব্যাশিংয়ের দাবিদার কি দাবিদার নয়, সেটা নিয়ে এখানে মেন প্রশ্ন। তো প্লটের লেভেলে যদি বলি, প্লটটা সত্যি খুব বেসিক প্লট। এরকম প্লট যে আমরা এর আগে দেখিনি এমন কিছু নয়। নাথিং ইজ দেয়ার লাইক নেভার সিন বিফোর। অ্যাকচুয়ালি সেটাই। গল্প হালকা করে যদি বলি, দুটো টিম, হ্যাঁ, একা টিমে রয়েছেন দুজন সোলজার, যাদের কোর্ট মার্শাল হওয়ার পরে যারা এই মুহূর্তে আর্মির জীবন থেকে বহু দূরে দুজন আলাদা আলাদা জায়গাতে জীবনযাপন করেছে। আরেকটা ক্ষেত্রে তার সঙ্গে আমরা একটা কিছু ঘটেছে, যার জন্য, যেটা মোস্টলি এইসব ব্যাকড্রপগুলো হয়ে থাকে ভিলেনদের, যার জন্য সেই মুহূর্তে টোটালি অ্যান্টি ইন্ডিয়া, যে করে হোক সেই ইন্ডিয়াকে ধ্বংস করবে। ইন্ডিয়ার প্রতিটা মানুষের প্রতি তার রাগ কী এমন ঘটলো। এবং ওইদিকে উল্টো দিকে স্টোরিটাতে কোর্ট মার্শাল হওয়ার জন্য, এবং তারা দেশের বেস্ট দুজন অফিসার, এবং কোর্ট মার্শাল অফিসার ওপরে তারা এই মুহূর্তে কোন ফেজে রয়েছে এবং কীভাবে লাইফের সঙ্গে ডিল করছে, এবং এই দুজনের আবার কীভাবে দেখা হয়, মানে দুটো সাইডের কীভাবে দেখা হয়, সব কিছু নিয়ে এই গল্প। এবং তার মাঝখানে ইন্ডিয়া, অবভিয়াসলি ইন্ডিয়া স্টেকে থাকবে, এবং দেশ একটা বড় স্টেকে থাকলে মানুষজনের মধ্যে এই মুহূর্তে যে দেশপ্রেমের একটা ভাবনা, যে সবাই একদম ওই বাবলের মধ্যে রয়েছে, সেই বাবলটাকেও কোথা থেকে এখানে কানেক্ট করানোর চেষ্টা, এবং সবাই মিলে একটা টোটাল একটা অ্যাকশন ফিল্ম, যেখানে একের পর এক অ্যাকশন আসতে থাকে, একের পর এক অ্যাকশন। ছবিটাকে যদি বলি এক কথায়, এতে যে ব্যয়টা করেছে সেটা ভিজুয়ালি একদম ভিজিবল মানে কী না করেছে। সে হেলিকপ্টারের শট থেকে শুরু করে ড্রোন যেখানে সেখানে ওড়ানো, ব্লাস্টের পর ব্লাস্ট চলছে, মানে একটা সময় পর না আপনি অ্যাকশন দেখতে আপনি জাস্ট বোর হয়ে যাবেন, ভাববেন বাপরে এবার থাম ভাই, মানে অ্যাকশানে একটু আপনি ব্রিথিং স্পেস পাবেন। এবং সেখানেই এত বেশি গ্র্যান্ডিওর হয়ে যাওয়ার জন্য কোথাটা গিয়ে যেই ভুলটা অনুরাগ কাশ্যপও করে পরবর্তীকালে, সে যখন গ্যাংস অফ ওয়াসেপুরে ওই স্ট্রাগলটার সঙ্গে সে যখন গ্যাংস অফ ওয়াসেপুর বানিয়েছিল, পরবর্তীকালে যখন তার উপরে এই বাজেটের এই রেস্ট্রিকশনটা যখন উঠে যায়, এবং সে যখন বড় প্রোডাকশনে কাজ করে, এবং তখন সে বোম্বে ভেলভেট ডেলিভার করে, এটাই হয়ে গেছে এর প্রবলেম। এত বেশি বাজেট হয়ে গেছে না, যে ডাইরেক্টর শুধুমাত্র বাজেটটাকে ইউটিলাইজ করার কথাটাই ভেবেছে, রাদার একটা ভালো সিনেমা বানানোর কথা তিনি যদি ভাবতেন না, ছবিটা হয়তো এতটা ব্যাশিং হতো না। ছবিটা খারাপ আমি একবারও বলছি না, বাট ছবিটাতে না, সত্যি ছবিটা যখন আপনি আর প্রচুর এক্সপোজার থাকবে বাইরের কাজগুলো দেখার, মানে ইভেন আপনাকে ইন্ডিয়ার বাইরে যেতে হবে না, এই মুহূর্তে বলিউডের একটা নিজস্ব অ্যাকশন বানানোর একটা টোন রয়েছে, যে টোনটা খানিকটা ওয়েস্টার্ন ঘেঁষা, নিঃসন্দেহে ওয়েস্টার্ন ঘেঁষা। এবং আদিত্য চোপড়া কীরকমভাবে ওয়েস্টার্ন ফিল্ম থেকে ইন্ডিয়াতে তারা রিমেক করেছেন বলুন, বা ইন্সপিরেশন বলুন, বা কপি করুন, যা বলার আপনি বলতে পারেন, বাট কীভাবে ইন্সপায়ার্ড হাইলি সেটা আমরা ভালোভাবেই জানি। এবং সাউথের টোনটা একটু তার মধ্যে একটু দেশি একটা অবতার আনার চেষ্টা করে। রিসেন্টলি যদি বলি, ক্যাপ্টেন মিলার তার বড় একটা উদাহরণ। এবং তাছাড়াও যদি বলি উল্টো দিকে তামিলে কী লেভেলের কাজ হয়ে যাচ্ছে, এবং স্পেশালি সেখানে বিজিএমের সঙ্গে যে ট্রিটমেন্টটা হয়, সেটাও এই ছবিতে বিশালভাবে ল্যাক করে। আপনি সাউথের ছবিতে যেতে হবে না, আপনি বলিউডের ছবিতে আসুন। আপনি এখন ভাবুন তো, পাঠান আজ 1 বছর বাদে আপনার মনে হতে পারে যে ছবিটা খারাপ। আমি যদি 1 বছর বাদে এসে দেখি, আমার মনে হবে যে হ্যাঁ, হলের ওই অ্যাম্বিয়েন্সতে ছবিটা বেরিয়ে গেছে। বাট ছবিটা আমি যদি এখন সত্যি বসে মানে ল্যাপটপে দেখতে চাই, প্রাইম আই থিঙ্ক অ্যাভেলেবল রয়েছে এই মধ্যে পাঠান, তো সত্যি আমার মনে হবে যে হ্যাঁ, অনেকগুলো লুফলস বেরিয়ে আসবে। ওই সময় যে আমি রিভিউতে নেগেটিভ বলিনি তা না, শেষের দিকে ওইসব তু হে মেরি কিরান বলে সব 2 নম্বর হাইয়েস্টের মোমেন্ট ছিল, ওগুলো আমি তখনও বলেছিলাম যে বাজে। এখন হয়তো দেখতে বসলে ওই একবার আমি পাঠান দেখেছি, না 2বার দেখেছিলাম পরপর 2 দিনকে। তো সেকেন্ড দিন দেখার একটা কারণ ছিল, সে অন্য প্রসঙ্গে আমি ঢুকছি না সেই বিষয়ে। কিন্তু এখন যদি আমি দেখি 1 বছর বা 1.5 বছর বাদে এসে, আমি অনেকগুলো ফ্লস বার করবো। কিন্তু তারপরেও পাঠানে জিমকে আমরা কেউ ভুলতে পারবো না। জিমের জন্য আলাদা যে একটা বিজিএম ডিজাইন করা, এবং সে যখনই স্ক্রিনে আসছে বা তার কোনো একটা হাই মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, ওই বিজিএমটা দেখলে আমাদের মনে একটা অদ্ভুত ধরনের একটা গুজবাম্প ফিল হয়। এই গুজবাম্পটা পৃথ্বীরাজ থ্রু আউট, তার স্ক্রিন টাইম 50 মিনিট হোক, 40 মিনিট হোক, কি 1 ঘন্টা হোক, সে যা স্পেস পেয়েছে, সেখানে কখনো না এরকম একটা বিজিএম আমরা পাই না। যেটা বলিউডেও তো হয়েছে, এটা নয় যে শুধু সাউথে সেটা হচ্ছে, বলিউডেও যেটা এর আগে হয়ে গেছে। আপনি ভিলেনটাকে মোটামুটি একটা ভালো ভিলেন বানিয়েছেন। রিসেন্ট টাইমসে যদি বলি, টাইগার 3 সিনেমা হিসেবে অনেক বেশি খুব একটা ভালো ছবি ছিল না, আমি সেটা রিভিউতেও বলেছিলাম। অনেক খারাপ লাগার কারণ ছিল, অনেক হালকা কিছু ভালো লাগার কারণও ছিল। কিন্তু তারপরে ইমরান হাশমিকে অ্যাজ এ ভিলেন, বা তাকে যেভাবে ট্রিটমেন্টটা করেছে, সেই ট্রিটমেন্টের প্রতি আমরা হুক হয়ে থাকি, যে সে যখন আসে স্ক্রিনে মনে হয় যে হ্যাঁ, এই মালটা কোথাও টিকিট ডালাম না। এর মধ্যে ওই ফ্যাক্টরটা ছিল, বাট হয় না ওই একটা আপনি কিছু ভাবলেন, আপনার মাথায় একটা কিছু প্লট রয়েছে, এবং সেটাকে কমিউনিকেট করা, সে আপনার ওয়ার্ডের মাধ্যমে হোক, সে আপনার ওয়ার্ড টাইপ করা, বা রিটেন ওয়ার্ড হয়ে থাকতে পারে, কিংবা সে আপনার সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ হয়ে থাকতে পারে। আপনার ভাবনাটাকে
মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব এবং সেটাকে স্ক্রিন প্লের মধ্যে দিয়ে ভালোভাবে উপস্থাপনাটা আপনাকে করতে হয়। একটা প্লট আপনি ভাবলেন, সেই প্লটের লেভেলে যদি বলি সিনেমাটা কিন্তু খুব ইভেন্টফুল। আপনার যদি বাইরের ছবি যদি দেখবার এক্সপোজার না থেকে দেখেন, দেন ছবিটা হয়তো আপনার ভালো লেগে যেতে পারে, খুব একটা যদি এক্সপোজার না থেকে থাকে, কারণ ছবিটা ইভেন্টফুল, একের পর একটা ইভেন্ট হতে থাকেন। হ্যাঁ, কিন্তু সেখানেই ছবিটা আবার ল্যাক করে, তার কারণ ছবিটার মধ্যে ড্রামার ভাবটা যেরকম কম ঠিক সেরকমই ইমোশনালি ছবিটা খুব ড্রাই। হালকা ভিলেনের দিক থেকে আপনি ভাববেন হ্যাঁ তার একটা রিজন রয়েছে, বাট সেখানেও না ইমোশনাল রিজন নয়, সেখানে তার একটা জাস্ট রিজন যেখান দিয়ে সে যাক ওই প্যাটে আমি ঢুকছি না, একটা স্ট্রং তার রিজন দিয়েছে, বাট স্টিল তারপরেও ছবিটার মধ্যে ইমোশনাল ল্যাক করে। এবং তার সঙ্গে যদি বলি একের পর এক সেট পিসেস দিয়ে আপনি ছবি ভালো করতে পারবেন না বস, আপনাকে ব্রিদিং স্পেসটাও দিতে হয়। আপনি খুব মোটা হয়ে গেছেন, আপনি ঘন্টার পর ঘন্টা দৌড়াচ্ছেন, তারপর আপনার বডিটা খুব মাসেলগুলোকে ওই জায়গাতে একটা রেস্ট দেওয়ার একটা প্রয়োজন পড়ে, ব্রিদিং স্পেস। এই ব্রিদিং স্পেসটা ছবি জুড়ে পায় না, একের পর এক সেট পিস হতে থাকে, বাট তার মধ্যেও হিরোদেরও এস্টাবলিশমেন্ট ভালোভাবে হয় না। একটা সিন রয়েছে যেটা আফগানিস্তানে গিয়ে তারা ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান প্রিন্স অফ পার্সিয়া মার্কা একটা ওরা টোটাল ড্রেস পেস সব কিছু পরে তারা যাচ্ছে, সেখানে হিরোদেরও এন্ট্রি সেই লেভেলে দিতে পারে না, ঠিক যেটা মানে আলী আব্বাস জাফর এগুলো এত ভালোভাবে করতে পারে, তার কত উদাহরণ তুলে নেবো আমরা। বাট স্টিল সেখানেও ওই লোকটা ল্যাক করে, কী হয়েছে যায় না, শুধুমাত্র তার কনসেন্ট্রেশন কী ছিল যে বাজেটটাকে সে ইউটিলাইজ করবে, এটা যদি তার কনসেন্ট্রেশন হয়ে থাকে দেন বস চাপ ছিল ছবিটার জন্য। ওভারঅল যদি বলি ঠিকঠাক একটা ওয়াচ, ছবিটা পাঠানের মতোই হবে। ছবিটা ঠিক যেরকম পাঠান দেখতে গিয়ে আমরা হলের পরে ছবিটার আর কোনো নিয়ে আসার কোনো ভ্যালু নেই, হল থেকে আনার পরে যেটা যেমনের ক্ষেত্রে ছিল, কিন্তু বিএমসিএম এর ক্ষেত্রেও সেম জিনিস, হল থেকে আর যখন ছবিটা নেমে যাবে যায় না কতদিন চলবে, কারণ অলরেডি বুকিংয়ের অবস্থা খুব একটা ভালো নয়, ছবিটার রিসেপশন খুব একটা ভালো নয়। তারপরে ছবিটা যখন ওটিটিতে আসবে, ছবিটার সত্যিই সেই লেভেলের দম নেই যে ছবিটার কোনো আর মানে ছোটো স্ক্রিনে ছবিটার কোনো এনজয়মেন্ট, বড়ো স্ক্রিনের ছবি তারপরে কোনো রিকলিং ভ্যালু ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি নেই। আপনি হয়তো ঝেলে নিতে পারবেন যদি খুব বড় অ্যাকশন লেভেল হয়ে থাকেন যে একের পর এক চলছে, বাট ছবিটা খুব ড্রামা বিল্ড আপ করেন। এবং তার সঙ্গে ভাই আলিয়া ফার্নিচার, যাকে এর আগে আমরা ফ্রেডিতে দেখেছিলাম কার্তিক আরিয়ানের অপোজিটে, ওখানে কিন্তু মানে এই অ্যাক্টরটাকে এতটা ইরিটেটিং লাগেনি, এখানে তার চরিত্রটাও ইরিটেটিং দেওয়া হয়েছে এবং তাকে জাস্ট সহ্য করা যায় না স্ক্রিনের ওপরে, ভাই তাকে জাস্ট নেওয়া যায় না। ফ্রেডিতে এতটা ইরিটেটিং তাকে লাগেনি, এখানে অ্যাকচুয়ালি আমার লেগেছে। তো এখানে অনেক ফ্লস ছিল। মোটের ওপর একটা ইভেন্টফুল গল্প ইন অ্যান্ড ওয়ান গো আপনি হলে বসে শেষ করে নিতে পারবেন, কারণ হলের এই অ্যাম্বিয়েন্সে পাঠানো আপনি শেষ করে নেবেন। পাঠান অতটাও খারাপ ছবি না যতটা খিস্তি খায় আজকে, স্টিল তার মধ্যে অনেক ফ্লস ছিল। তো হলের ওই অ্যাম্বিয়েন্সে আপনার মধ্যে ভালো লাগা ক্রিয়েট হয়ে যেতে পারে, ঠিক সেম গোজ উইথ বিএমসিএম, হয়তো হলের ওই অ্যাম্বিয়েন্সে বেরিয়ে যাবে, বাট তারপরে ওটিটিতে এই ছবিটার জাস্ট কোনো ভ্যালু নেই, জাস্ট জিরো ভ্যালু ছবিটার ওটিটিতে আসবার পরে। তো এই ছিল আমার ভালো জিনিস, আর একটা যেটা না বললে একদমই নয়, সেটা হচ্ছে এই কেমিস্ট্রি বিটুইন বড়ে মিয়া অ্যান্ড ছোটে মিয়া, ওই ব্যান্টার কিংবা তাদের মধ্যে একটা যে কথার যে একটা লড়াই, সেই লড়াইটা কিন্তু টু সাম এক্সটেন্ট এনজয়েবল। তাছাড়া ছবিটার মধ্যে আর কিছু আমি অ্যাটলিস্ট পজিটিভ পাইনি, আতশ কাজ দিয়ে আমাকে খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড অফ দিস রিভিউ অফ বড়ে মিয়া ছোটে মিয়া বা এই বিএমসিএম। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। অ্যাকশন সিনের মধ্যে যেটা নিচে আন্ডারগ্রাউন্ড যে অ্যাকশন সিন ছিল ওটা ভালো লেগেছে আমার, ওখানে টেনশনটা বিল্ড হয়েছিল অ্যাকচুয়ালি, এবং সেখানে একটা ভালো একটা কামব্যাক দেখি আমরা, ওই কামব্যাক সবে মিলে ওই অ্যাকশন সিনটা ভালো। এন্ডিংয়ের বা ক্লাইম্যাক্সে যেটা মেন অ্যাকশন সিন, ওই অ্যাকশন সিনটাতে টেনশন বিল্ড হয় না, একদম লাস্টে যেই জিনিসটা আমরা দেখি ওই পাওয়ার গ্রিডের পার্টটা, ওই জায়গাটা ভালো লাগে। তাছাড়া তার আগে একটা লম্বা অ্যাকশন সিন চলে, ভালো লাগে না। শুরুর যে অ্যাকশন সিন, ওখানে অনেক কিছু ওড়ে আতশবাজি হয়, সব কিছু হয়, তারপরে টেনশন নেই, কোনো হিরোইক মোমেন্ট নেই, হাই মোমেন্ট নেই, কোনো গ্রাফ নেই স্ক্রিন প্লের। এটা আরও একটা পয়েন্ট এই ছবিটার জন্য, অনেক কিছু ভুলভ্রান্তি রয়েছে। চাইলে একটা রোস্টেড ভিডিও হতেই পারতো, একটা ওই রোস্ট পোস্ট আমার দ্বারা হয় না, এবং আমি খুব খাজা রোস্ট করি, তো আমি ওই পার্টে ঢুকছি না, এবং রোস্ট করার মতো অতটা খারাপ ছবি হয়নি। কিন্তু স্টিল যেই পরিমাণে বাজেটেড, প্রায় 3 থেকে 350 কোটি আই থিঙ্ক যদি খুব ভুল না হয়, সেই অনুযায়ী ছবিটাতে শুধু যে বাজেটের দিকে কনসেন্ট্রেট না করে আলী আব্বাস আবার যদি নিজের ক্রাফটের উপরে ভরসা করতেন, ঠিক যেরকম তিনি এর আগে নিজের ক্রাফটের উপরে ভরসা করে ভালো ভালো ছবি আমাদের উপহার দিয়েছেন, তাহলে তো তিনি ভালো ছবি উপহার দিতে পারতেন। রাদার একের পর সেট পিস তৈরি করে দিলাম, মাঝে কোনো ব্রিদিং নেই। আপনি দেখুন ট্রিপল আর কত বড় বড় সেট পিস দিয়েছে রিসেন্ট টাইমসে, ক্যাপ্টেন মিলার ক্লাইম্যাক্সের সেট পিসটা দেখে আমি জাস্ট আমি হলে বসে পাশে ফেলে উঠি বা সুপ্রকিবানীকে বলছিলাম, ভাই এটা ট্রিপল আর লেভেল, মানে ওই লেভেলের মাউন্টিং করেছে। কিন্তু ছবিটার মধ্যে কিন্তু অনেক ইমোশনাল মোমেন্টও ছিল, ছবিটার মধ্যে ড্রামা ছিল একটা ভালো, এখানে সেটা নেই। এটাই জন্যই এত খরচা করবার পরেও বিএমসিএম একটা ভালো ছবি হতে পারেনি, একটা ছবি হতে পারেনি যেটা হলের পরেও ওটিটিতে মানুষজন দেখবে। তো ডিটেলে বলার চেষ্টা করলাম আমার রিয়াকশন রিগার্ডিং দিস ফিল্ম বিএমসিএম। যারা শেষ অবধি দেখলেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ছবিটা রোস্ট করার ছবি নয়, আগেই বলছি, কিন্তু ছবিটার এটা ভেবে খারাপ লাগে যে 350 কোটি টাকা বাজেট ইউটিলাইজ হতে পারলো না, অ্যাকচুয়ালি তাই।
দ্যাটস ইট ফ্রম মাই সাইড। ভালো থাকুন, ভালো রাখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই।